এখন বর্তমান যে পরিস্থিতি, আমি কিছুদিন আগে আরেকটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আমি কিছুদিন পর আবার দেখলাম যেটা এই সরকার পতনের পর 5 আগস্টের পর যে আইন শৃঙ্খলা সেটা আমি দেখতে পাচ্ছি। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আর রাজনৈতিক পরিস্থিতি সেটা এখন যে পরিস্থিতি, যে বিভিন্ন বড় বড় যে দলগুলো এখন আছে, ইসলামী দল আছে, বিএনপি তো অবশ্যই বড় একটি দল। তো এখানে আমি মনে করি অতীত থেকে যদি কেউ শিক্ষা না নেয় তাহলে তাদের পরিণত ভবিষ্যতে হয়তো তাদের থেকেও বড় খারাপ হতে পারে। সেটার জন্য আমি একটি কথা বলবো যে আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত যে বিএনপির চেয়ারম্যান, যিনি 5 আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি মিডিয়া অনেক খবর আমরা দেখি, পত্রপত্রিকায় দেখি, ওনার যে চিন্তাধারা, ওনার যে লক্ষ্য, সেই আদর্শে যদি আমি মনে করি আমার বিএনপি ভাইয়েরা যারা আছেন, যারা নেতাকর্মী আছেন তৃণমূল পর্যায়ে, তারা যদি তাদের ওনার কথাটা লক্ষ্য করে চলতে পারতেন কতটুকু ওনারাই ভালো জানেন, ভালো বুঝেন, তারাই যেহেতু মাঠে আছেন। তো আমি মনে করি ওনার কথাগুলা যদি লক্ষ্য করেন তাহলে তাদের পথ সুপ্রশস্ত এবং অনেক ভালো হবে তাদের জন্য। রাষ্ট্র ক্ষমতায় আসতে একেবারেই সুন্দর একটা ব্যবস্থা হবে। আর এর বাইরে গেলেই তারা একটু কুচট খাবার সম্ভাবনা আছে। এখন যে পরিস্থিতি, যেমন বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আপনি মনে করেন যে এক এক দল, কেউ পিয়ার পদ্ধতি, কেউ পিয়ার পদ্ধতির বাহিরে, কেউ সংস্কার, কেউ বিচারের পক্ষে, কেউ বিচার কিছু করে, এইগুলা বা আমাদের দেশে ঐক্যমত্য কমিশন আছে, সকলে মিলে যদি আমার মনে হয় যে তারা একটা ছাড় দেয়, যে আমরা একটা ছাড় দিলাম, সকলকেই ছাড় দিতে হবে। ছাড় দিলে হয়তো কারো একটু লস হবে, কারো একটু লাভ হবে। কেউ যদি বেশি লাভের আশা করেন তো হয়তো তার আরো বিপর্যয় আসার সম্ভাবনা বেশি থাকতে পারে। সেই হিসাবে আমরা মনে করি সেই দিকে যেতে হবে। নতুন দল গঠন করা হয়েছে এনসিপি সম্পর্কে আপনি কতটুকু কি জানেন? এনসিপি সম্পর্কে তারা তো আজকে যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, তারা প্রায় 6 জনের মতো বা এরকম কাছাকাছি তারা ছিল এই অভ্যুত্থানের প্রধান পৃষ্ঠপোষক। সেখান থেকেই তারা আস্তে আস্তে তারা এনসিপি একটি দল গঠন করলো, যেটার নাম হলো জাতীয় নাগরিক পার্টি। তো এটা তারা যে এখন দল গঠন করলো, তাদের তো এখনো নিবন্ধন হয় নাই আমার জানা মতে। এখনো এটা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। কারণ আপনি গত সাক্ষাৎকারে প্রশ্ন করেছিলেন আমি নির্বাচনের পক্ষে বা নির্বাচন হইতে চাই কিনা। অবশ্যই আমি এই দেশের নাগরিক হিসাবে আমি চাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে, আরো আগে হলে আরো ভালো হইতো। তো যেহেতু অনেক বিলম্বিত, 26-এর যে নির্বাচন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচন যদি আমি আশা করি, তো এই আশা করতে গেলে এনসিপি এখনো তারা কমিটি গঠন করে নাই বা নিবন্ধন পায় নাই, কমিটি গঠন করে নাই। তারা 300 আসন করতে হবে। তারা তো রাষ্ট্র ক্ষমতায় তো প্রশ্নই আমার আসে না। তারা ঠিক আছে দল গঠন করবে, তারা একটি জায়গায় সামনের দিকে আস্তে আস্তে হাঁটি পাপা করে এগিয়ে যাবে। তারা এখন আমি মনে করবো তারা সাবালক হতে হবে। রাষ্ট্র ক্ষমতা আসতে হলে তারা সাবালক হতে হবে। এখন তারা নাবালক আছে। তো একটা নাবালক তো আপনি একটা সংসার চালাতে পারে না।